ओम नमो भगवते वासुदेवाय। ओम नमो भगवते वासुदेवाय। ओम नमो भगवते वासुदेवाय। ओम अज्ञानतिमिरान्धस्य ज्ञानञ्जनाशलाकया चक्षुरुन्मीलितं येन तस्मै श्रीगुरुभ्ये नमः। ভাগবত গীতা ভগবানের মুখনিসৃত বাণী আমরা প্রতিদিন নিয়মিতভাবে পঠন করি। আজকেও তার কোনো অন্যথা হবে না। আজকে আমরা ভগবত গীতা আমরা নিয়মিত প্রতিদিনের ন্যায় আজকেও পঠন করব। তো আপনাদের সকলকে বলবো, ভগবত গীতা মানেই জানবেন স্বয়ং ভগবানের শব্দরূপে ভগবান বর্তমান, গ্রন্থরূপে ভগবান আপনার কাছে বর্তমান। হ্যাঁ, তাই ভগবত গীতা ভগবান যদি আমাদের ভাগবতমের পরবর্তীতে আমরা জানবো, যখন পঠন করব তখন জানবো ভাগবতমে সেখানে একটি প্রশ্ন ছিল ঋষিদের, শৌনক ঋষিদের একটি প্রশ্ন ছিল, সুত গোস্বামীকে জিজ্ঞেস করেছিল, যখন ভগবান এই ধরাধাম ছেড়ে চলে যাবেন তখন ধর্ম কার কাছে আশ্রয় নেবে? তো তখন তো ধর্মকে মেরে শেষ করে ফেলবে, মানে ভগবান যতক্ষণ আছে ততক্ষণ তো ধর্ম চলবে, কিন্তু ভগবান যখন চলে যাবেন এই ধরাধাম ছেড়ে তখন ধর্ম কোথায় আশ্রয় নেবে? তখন তার উত্তরে সুত গোস্বামী বলেছিলেন, ধর্ম গ্রন্থে আশ্রয় নেবে, গ্রন্থে। তো এই গ্রন্থের মধ্যে থেকে আমরা ধর্মের প্রকৃত ব্যাখ্যা এবং প্রকৃত সংজ্ঞা আমরা জানতে পারি। ধর্ম কি? আমাদের ধর্ম হচ্ছে বৈশিষ্ট্য, গুণাবলী, সেটি হচ্ছে আমাদের ধর্ম। হিন্দু, মুসলমান, খ্রিস্টান, জৈন, এগুলো এগুলো হচ্ছে বিশ্বাস। আর ধর্ম হচ্ছে যেটা কখনো পরিবর্তন হয় না। আমাদের কিসের পরিবর্তন হয় না? জীবের প্রকৃতির পরিবর্তন হয় না। জীবের প্রকৃতি কি? জীবের প্রকৃতি হচ্ছে, জীবের স্বরূপ হয় কৃষ্ণের নিত্য দাস। তো আমাদের স্বরূপ হচ্ছে আমরা ভগবানের নিত্য দাস। আর ভগবান 15 নম্বর অধ্যায়ে 7 নম্বর শ্লোকে কি বলছে? মামে বংশ জীবালোকে জীবা ভূতান সনাতন। ভগবান বলছেন যে এই পৃথিবীতে বা সমস্ত জীব লোকে, যে সমস্ত জীব লোকে যে সমস্ত প্রাণীরা আছে প্রত্যেকে আমার অংশ। তাই অংশের কাজ কি? সমগ্রের সেবা করা। তাই জোর হরিনাম সংকীর্তন যাচ্ছে রাস্তা দিয়ে, হ্যাঁ, তার হয়তো একটু আধটু আপনারা শুনতে পাচ্ছেন, আমি তো শুনতে পাচ্ছি। তো আমাদের আমাদের প্রকৃতি কি আমাদেরকে জানতে হবে। আমরা কে? প্রথমে আমাদের পরিচয় জানতে হবে। আমাদের পরিচয় হচ্ছে আমরা ভগবানের অংশ, আর আমরা অতি ক্ষুদ্র অংশ ভগবানের। আর ক্ষুদ্র অংশের কাজ কি? বৃহৎ অংশের সেবা করা। এটি আমাদের ধর্ম। সে যে বিশ্বাসেই যাক, সে হিন্দু, মুসলিম, জৈন, খ্রিস্টান যাই হোক, প্রত্যেকেই ভগবানের অংশ। আর প্রত্যেকেরই কাজ হচ্ছে ভগবানের সেবা করা। এটি হচ্ছে ধর্ম। তাই চৈতন্য মহাপ্রভুর আর চৈতন্য চরিতামৃতে এক জায়গাতে উল্লেখ আছে, 19 নম্বর মধ্যলীলার 19 নম্বর অধ্যায়ের 170 নম্বর শ্লোকে ওখানে বর্ণিত আছে যে ভক্তি কাকে বলে। এই ধর্ম যখন আমরা ঈশ্বরের সঙ্গে যুক্ত হওয়ার জন্য কাজে লাগাই সেটাকে বলে ভক্তি। তো আমাদের ধর্ম কি? ঈশ্বরের অংশ। আর ঈশ্বরের অংশটা হওয়ার জন্য আমাদের কি করা উচিত? ভগবানের সঙ্গে যুক্ত হওয়া উচিত। আর এই যুক্ত হওয়ার প্রণালীকে বলছে ভক্তি। ভক্তি কি? সর্ব উপাধি বিনির মুক্তম, সর্ব উপাধি বিনির মুক্তম তৎপরা তেনা নির্মলম ঋষিকেন ঋষিকেশ সেবনং ভক্তির উচ্চতে। উচ্চতে মানে বলা হয়, সেবনং মানে সেবা করাটাকেই ভক্তি বলা হয়। কি সেবা? ঋষিকেশ, ভগবানের সেবা করা। কার দ্বারা? আমাদের ইন্দ্রিয় দ্বারা ভগবানের সেবা করাটাকে বলা হয় ভক্তি। কিভাবে? প্রেমময়ী সেবা। এমন নয় যে আচ্ছা ভগবানকে দুটো ফুল চুড়িয়ে দিলাম, না, প্রেমময়ী মানে ভালোবাসার সঙ্গে, ভক্তির সঙ্গে যখন আমরা কোনো ভগবানকে কোনো কিছু অর্পণ করি, ভগবান তখন গ্রহণ করেন। ভগবান কি বলেছিলেন? পত্রম পুষ্পম ফলম তৈয়ম যমে ভক্তা প্রয়চ্ছতি, মানে যে ভক্ত তাকে প্রদান করে। যে কেউ প্রদান করলে গ্রহণ করে না, তার ভক্ত দিতে হবে। আর ভগবানের কিছু খাবার অভাব নেই, আমার কাছ থেকে গাছের পাতা, ফুল, ফল
এবং জল চেয়ে ভগবান পেট ভরাবে না। ভগবান তো আমাদেরকে সুযোগ দিচ্ছে যাতে ভগবানের আমরা সেবা ভক্তি করতে পারি। হ্যাঁ, তাই ভগবান বলছেন, পত্রম পুষ্পম ফলম তোয়ম যো মে ভক্তা প্রয়চ্ছতি তদহং ভক্ত উপরোহিত অস্মামি প্রয়াত্মনম। তো তাই এই ভক্তের দ্বারা দেওয়া সমস্ত উপহার সমূহ বা অর্পণ সমূহ আমি সাদরে গ্রহণ করি। তাই আমাদের পরিচয় জানতে হবে। আমাদের পরিচয় হচ্ছে, প্রথম পরিচয় হচ্ছে আমরা আত্মা। আত্মা হচ্ছে ঈশ্বরের অংশ, আর এই অংশের কাজ হচ্ছে সমগ্রের সেবা করা। ঠিক। তো এটাই হচ্ছে ভক্তির প্রধান কথা এবং ভক্তির প্রধান অংশ। আমরা ভগবত গীতা থেকে পাঁচটি বিষয় সম্বন্ধে জানতে পারি। আপনাদের মুখস্থ হয়ে গেছে নিশ্চয়। ঈশ্বর, জীব, প্রকৃতি, সময় এবং কর্ম। এই প্রথম চারটি বিষয় হচ্ছে সরাসরি ঈশ্বরের নিয়ন্ত্রণাধীন। পঞ্চম বিষয়টি হচ্ছে কর্ম, যেখানে মনুষ্যের বা জীবের, বিশেষ করে মনুষ্যরূপী জীবের কর্ম করার অধিকার আছে। আর এই কর্ম করার ফলে যে ফল উৎপন্ন হয় সেই ফলও কিন্তু সেই ব্যক্তিকেই ভোগ করতে হবে। এবার কি ধরনের ফল উৎপন্ন হতে পারে? কর্মের উপর নির্ভর করছে। তিন প্রকারের কর্ম হয়ে থাকে। একটি হচ্ছে সকাম কর্ম, আরেকটি হচ্ছে বিকর্ম, আরেকটি হচ্ছে অকর্ম। সকাম কর্ম মানে হচ্ছে যে সমস্ত কর্মের ফলে পুণ্য উৎপন্ন হয়। বিকর্ম মানে হচ্ছে যে সমস্ত কর্মের ফলে পাপ উৎপন্ন হয়। আর অকর্ম হচ্ছে যে সমস্ত কর্মের ফলে পাপ এবং পুণ্য উৎপন্ন হয় না। কিন্তু এই জীবন ধারণের জন্য আমরা যখনই কোনো কর্ম করি, হয় পাপ না হলে পুণ্য উৎপন্ন হবে। তাহলে তো আমরা আবার জড়বন্ধনে আটকে যাব। তাই ভগবান বলছেন যে বিষ্ণুর উদ্দেশ্যে কৃত কর্ম করলে সেখানে পাপ বা পুণ্য উৎপন্ন হয় না। মানে ভগবানের উদ্দেশ্যে কোনো কর্ম যদি উৎপন্ন করি আমরা, তাহলে তার থেকে পাপ বা পুণ্য উৎপন্ন হয় না। এই পাপ আর পুণ্য উৎপন্ন হলে জড়বন্ধনে আমরা আবদ্ধ হয়ে গেলাম, পুনরায় জন্মগ্রহণ করতে হবে। আর জন্মগ্রহণ করা মানেই জন্ম, মৃত্যু, জরা, ব্যাধি, আধি আত্মিক, আধি ভৌতিক আর আধি দৈবিক, এই সাত প্রকার সমস্যার মধ্যে দিয়ে যেতে হবে। জন্মগ্রহণ একটি কঠিন প্রক্রিয়া, যার মাধ্যমে একটা সন্তান জঠরে আহ মাতৃগর্ভে প্রায় 9 মাস থেকে 10 মাস থাকে। আর সে খুব কঠিন অবস্থার মধ্যে সে সেই জায়গাতে থাকে, এবং শাস্ত্রে বর্ণিত আছে যে সেই সন্তানটি ভগবানের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখে। এবং সপ্তম মাস যখন চলে, সপ্তম মাস যখন বাচ্চার বয়স হয়, তখন সে ভগবানকে খুব প্রমিস করে, ভগবান একবার আমাকে এই কষ্টের জায়গা থেকে আমাকে মুক্ত করো, এখান থেকে আমি কিছুতেই থাকতে পারছি না। আর তুমি আমাকে একবার মুক্ত করলেই আমি তোমার এত ভজনা করব যাতে আমি আর এই জন্ম মৃত্যুর চক্রে না থাকি। কিন্তু যখনই সে ভূমিষ্ঠ হয়, সে মায়াদেবীর বা জগতে যেই চলে আসে, আসার পরেই তখন ধীরে ধীরে সে ভুলতে শুরু করে। আর ভুলতে শুরু করে, যতই সে মায়ার জালে আটকাতে শুরু করে ততই ভুলতে শুরু করে। এইভাবে ধীরে 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 আমরা পুরো জাগতিক কর্মকাণ্ডে যুক্ত হয়ে যাই, এবং আধ্যাত্মিক চেতনা আমাদের যা জন্ম জন্মান্তরের সঞ্চয় ছিল সেগুলো ধীরে ধীরে চাপা পড়তে থাকে। নষ্ট তো হয় না, চাপা পড়ে যায়। তো এইভাবে, কিন্তু এইভাবে চলতে চলতে কখনো গুরু, বৈষ্ণব বা ভগবানের কৃপায় কি হয়, যদি আমাদের ভিতরে তো ভক্তি লতা বীজ আছে, সেই বীজটাকে জাগ্রত করে। আপনারা যদি বাজার থেকে চানা কিনে আনেন, এনে জারে রেখে দিন, সেই চানাগুলো থেকে গাছ হয় না। কিন্তু যদি ওই চানাগুলোকে ভিজিয়ে রেখে 2 দিন রেখে দেন, তাহলে কিন্তু গাছ জন্মে যাবে। তার মানে চানার মধ্যে প্রাণ তো আছে, কিন্তু সুপ্ত অবস্থায় আছে, তার প্রকাশ হচ্ছে না। তো তেমনি আমাদের প্রত্যেকের মধ্যে ভক্তি আছে, প্রত্যেকটা মানুষের মধ্যে ভক্তি আছে, কিন্তু সেগুলো চাপা পড়ে আছে। তাই সেই চাপা পড়া ভক্তিটা প্রকাশ হয় যখন কোনো গুরু বা কৃষ্ণের কৃপা হয়। তাই বলছে, ব্রহ্মাণ্ড ভূমিতে কোনো ভাগ্যবান জীব গুরু কৃষ্ণ প্রসাদে, প্রসাদ মানে হচ্ছে দয়াতে, গুরু কৃষ্ণ প্রসাদে পাই ভক্তিলতা বীজ। আর ওই বীজ যখন আমাদের ভিতরে জাগ্রত হওয়ার সুযোগটা পায়, তখন আমাদেরকে সেটিকে রক্ষা করাও পরম কর্তব্য। না হলে কি হবে? ছাগল বা অন্যান্য পশু প্রাণীতে সেটিকে খেয়ে ফেলবে, তাই না? তো তাহলে আমরা ওই বীজটাকে যখনই মাটিতে পতিত করলাম বা পুঁতে দিলাম, পুঁতে দিয়ে ওখানে বেড়া দিতে হবে সুন্দরভাবে। গাছটিকে ওই বীজটি থেকে সুন্দর একটি বৃক্ষ তৈরি করতে গেলে আমাদের কি করতে হবে?
একটি বেড়া দিতে হবে। বেড়া দিতে হবে চারটে, চারটে স্তম্ভ পুঁতে বেড়াটা দিতে হবে। স্তম্ভগুলো কি কি? চারটে নিয়ম। আর চারটে নিয়ম কি? আমিষ বর্জন, নেশা বর্জন, অবৈধ সম্পর্ক বর্জন, আর লটারি জুয়া ইত্যাদি বর্জন। এই চারটে জিনিস বর্জন করলে কিন্তু আমাদের সমাজ শুধরে যাবে, ভক্তি করারও প্রয়োজন নেই, তাই না? এই বর্তমান যুগে প্রত্যেকটা মানুষ এই ধরনের চার ধরনের কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত, আর তার জন্যই মানুষের এত পতন। তো তাহলে, হরে কৃষ্ণ, আমাদের এই চারটে স্তম্ভের চারিদিক দিয়ে যদি বেড়া দিয়ে দিই, তাহলে আমাদের ভক্তি লতা বীজটি সুরক্ষিত থাকবে। আর এই সুরক্ষিত অবস্থায় আমাদের কি করতে হবে? তার জল সিঁচন করতে হবে, মানে তাকে জল দিতে হবে নিয়মিত খাদ্যরূপে। আর সেই আমাদের জল কি? আমাদের জপ। এই জপের মাধ্যমে আমরা এই ভক্তিলতা বীজটাকে আমরা তার খাদ্যরূপী জল সিঁচন করব। আর তাকে অন্যান্য বাইরের জগৎ থেকে রক্ষা করার জন্য চারটে নিয়মের মধ্যে রেখে দেবো। এই চারটে নিয়মের মধ্যে থাকলে কিন্তু ভক্তি লটাতে নষ্ট হবে না। তো আমরা আমাদের কর্ম, আমাদের জেনে নিতে হবে যে আমাদের কর্ম কি কর্ম করা উচিত। অকাম কর্ম করা, অকর্ম করা উচিত, বিষ্ণুর উদ্দেশ্যে করা উচিত। যদি তাহলে ভাববেন যে আমরা যে মিলে যাচ্ছি, ফ্যাক্টরিতে যাচ্ছি, অফিসে যাচ্ছি, তাহলে সেক্ষেত্রে ভগবানের অকর্ম কিভাবে হবে? সেখানে তো আমি কিছু কর্ম করছি। যদি ওই কর্মের চরম উদ্দেশ্য যদি ভগবান হয়, চরম উদ্দেশ্য কিভাবে ভাববো আমি? এই কর্ম করে যে আমি অর্থ উপার্জন করব, সেই অর্থ থেকে আমি জীবন যাপন করব, আমার পরিবারকে পালন করব, এবং সকলে মিলে আমরা আমাদের জীবনের উদ্দেশ্যই একটি, যে ভগবানের ভক্তি করব। এইভাবে যখন আমরা নিজেদের উদ্দেশ্যকে ভগবান কেন্দ্রিক করব, তখন কিন্তু প্রত্যেকটি কর্মই অকর্মে পরিণত হবে। আর সেই কর্ম করার সময় যদি ছোটখাটো ধরনের পাপও থাকে, তাহলে সেগুলো থেকেও সে মুক্ত থাকে। সে সেতে জড়ায় না। যেমন পদ্মের পাতা জলে থেকেও পদ্মের পাতাকে জল ভেজাতে পারে না, তেমনি কর্মকাণ্ডের মধ্যে থাকলেও যদি সে সম্পূর্ণভাবে ভগবানের শরণাগতিতে থাকে, তাহলে সেই সমস্ত কর্ম থেকে উৎপন্ন পাপ তাকে ছুঁতে পারে না। এটি আমরা 5 নম্বর অধ্যায়ে পড়েছি। লিপ্যতে না পাপে না বলে আছে, 5 নম্বর অধ্যায়ের ওই 8, 9, 10 শ্লোকের কাছাকাছি আছে। তো আমরা ভগবদ গীতার প্রথম অংশটি ছিল কি? কর্মযোগ। কর্মযোগ আমরা পঠন করেছি। কর্মযোগের মাধ্যমে বিভিন্ন যোগের কথা বলা হয়েছে। কর্মযোগের অন্তে ভগবান 6 নম্বর অধ্যায়ের শেষে ভগবান কি বললেন অর্জুনকে? যোগিনাম, যোগিনাম অপি সর্বেশাম মদ্গতেন অন্তরাত্মনা শ্রদ্ধাবান লভতে মাম যো যুক্ত তমো মতা। হ্যাঁ, তো ভগবান বললেন যে সর্বদা আমার সঙ্গে যুক্ত হয়ে আছে, সে অবশ্যই আমাকে লাভ করে। আর শ্রদ্ধা যদি না থাকে, তাহলে কিন্তু ভক্তির অগ্রগতি হয় না। তাই ভগবান বললেন শ্রদ্ধাবানও ভজতে যো মাং সমে যুক্ত তমমত, মানে আমাতে যুক্ত হয়ে যে ভক্তি সহকারে আমার ভজনা করছে, যার শ্রদ্ধা আছে, সেই কিন্তু ভগবানকে প্রাপ্ত করতে পারে। আর সেটি জন্য তার আগে ভগবান অর্জুনকে কি বললেন? বললেন অর্জুন তুমি যোগী হও। যোগী, যোগী মানে ভক্ত যোগীর কথা বললেন। তাহলে ভক্তি যোগী হতে গেলে ভক্তি যোগ সম্বন্ধে জানতে হবে। তাই ভগবান তার মহিমা সম্বন্ধে এবং তার তার জগৎ সম্বন্ধে তিনি বললেন। জগৎ মানে হচ্ছে ভগবানের কোন শক্তি দ্বারা কোনটি কি চালিত, সেটি আমরা জানতে পারলাম 7, 8, 9 নম্বর অধ্যায় থেকে। 10 নম্বর অধ্যায়ে ভগবানের মহিমা সম্বন্ধে জানলাম, বিভূতি। 11 নম্বর অধ্যায়ে আমরা প্রবেশ করেছি, যেখানে অর্জুন ইচ্ছা প্রকাশ করছে ভগবানের যে মহিমাগুলো শুনেছেন সেগুলো দেখার জন্য। হুম। তো আমরা 10 নম্বর অধ্যায়ে 10 নম্বর শেষ করে 11 নম্বর অধ্যায়ে প্রবেশ করেছি। 11 নম্বরে ভগবানের সঙ্গে অর্জুনের কিছু প্রাথমিক বার্তালাপ হচ্ছে, যেখানে ভগবান অর্জুনকে বলছেন যে তুমি কি কি দেখতে পাবে। তুমি তো দেখার জন্য, অর্জুন প্রথমে দেখার জন্য ভগবানের প্রতি ইচ্ছা প্রকাশ করে অর্জুন, যে ভগবান আমি দেখতে চাই। আর যদি আপনি আমাকে যোগ্য মনে করেন, তাহলে আপনি যদি একটু আপনার রূপ ঐশ্বর্য যদি একটু আমাকে দেখান। হ্যাঁ,
তো অর্জুন প্রথমে কি দিয়ে শুরু করলো? মদ অনুগ্রহায় পরমম গুহ্যম আধ্যাত্ম সংগীতম যতক্তয়ং বচস্তেন মহং বিগত মম। মানে অর্জুন বলল, আপনি যে আপনার মহিমার কথাগুলো 10 নম্বর অধ্যায়ে যেগুলো বলেছেন, সেই উপদেশগুলো আমাকে দিয়েছেন, তার দ্বারা আমার মোহ দূর হয়ে গেছে। মানে আমার তাতে আর কোনো সন্দেহ নেই। সে আগেই বলেছে পরম ব্রহ্ম, পরম ধাম, পবিত্রম পরমম ভবম, বলেছে তো 10ম অধ্যায়ের 12 নম্বর শ্লোকে বলেছে ভগবান। তারপরে ভগবান বললেন, ভবপায়ো হি ভূতানাং শ্রুত বিস্তারস ময়া তত্ত্ব কমল পত্রাক্ষ মহাত্মাপি চ অব্যয়ম। বললো, হে কমলপত্র বা পদ্মলোচন, সর্বভূতের উৎপত্তি এবং প্রলয় সম্বন্ধে তোমার কাছ থেকে বিস্তারিতভাবে আমি শ্রবণ করেছি। তোমারও অব্যয় মাহাত্ম্য আমি উপলব্ধি করেছি। কোথায়? আগের অধ্যায়ে শুনেছে, তাই বললো শুনেছি। এব তে মদ যথাথু তৎমানং পরমেশ্বর দুষ্টুম ইচ্ছামি তে রূপমশ্বরম পুরুষোত্তম। বলল, হে পুরুষোত্তম, তোমার সঙ্গে আমি যেরূপ তুমি বলেছো আমি সেগুলো শ্রবণ করেছি। আমার সম্বন্ধে আমি তোমাকে সেই রূপই আমি দেখতে পাচ্ছি, তুমি যেমন বলেছো। তবু হে পুরুষোত্তম, তুমি যেভাবে এই সৃষ্টিতে প্রবেশ করেছো, আমি তোমার সেই ঐশ্বর্যময়ী রূপ দেখতে ইচ্ছে প্রকাশ করি। মন্নসে যদি তচ্চক্রাং ময়া দুষ্টুমিতি প্রভো যোগেশ্বর ততো মে তং দর্শায় আত্মম দর্শায় আত্মন অব্যয়ম। ভগবানকে বললেন, তুমি যদি আমাকে, হে প্রভু, তুমি যদি তোমার এই বিশ্বরূপ দর্শন করার জন্য আমাকে সমর্থ যোগ্য বলে মনে করো, তাহলে তুমি, হে যোগেশ্বর, আমাকে তোমার সেই অনন্ত নিত্য স্বরূপের একবার দর্শন দান করো। কি বললো? দর্শন করান বললেন না, দর্শন দান করুন। এবার ভগবান পরবর্তী শ্লোকে বলছে, শ্রী ভগবান উবাচ পশ্য মে পার্থ রূপানি শত শত শতহথ সহস্রশ নানাবিধানি দিব্যানি নানাবর্ণ কেতানি চ। বললেন, হে পার্থ, নানা বর্ণ নানা আকৃতি বিশিষ্ট আমার এই শত সহস্র বিবিধ দিব্য রূপ দর্শন করো। 5 নম্বরে বললেন, কি দেখতে পাবে তার মধ্যে? পশ্চাদিত্যান বসুন রুদ্রান রুদ্রানশ্বিন মরুতস্তথা বহুন্য দৃষ্টপূর্বাণি পশ্য পশ্চাশ্চর্যানি ভারত। বললো, হে ভারত, সমস্ত আদি, বসু, রুদ্র, অশ্বিনী কুমার, মরুত এবং পূর্বে অদৃষ্ট অনেক আশ্চর্য রূপ তুমি দেখো। তারপরে ভগবান বললেন, ইহ একস্থম জগত কীর্ষণ্যং পশ্চাদ্য চরাচরম মম দেহে গুড়াকেশ যচ্চান যচ্ছন্নদ দুষ্টম ইচ্ছামি। ভগবান বললেন, এই হে গুড়াকেশ, আমার এই বিরাট দেহে একত্রে অবস্থিত সমগ্র স্থাবর জঙ্গম বিশ্ব যা কিছু দেখতে ইচ্ছা করো তাই তুমি এখানে দর্শন করো। তার মানে ভগবানের বিরাট শরীরের উপরে সমস্ত জগৎ সংসার যা ইচ্ছা করবে তাই দেখতে পাবে, ভূত ভবিষ্যৎ বর্তমান সব দেখা যাবে। শুধু ইচ্ছার উপরে। না তু না তু মাং শক্যসে দুষ্টম না তু মাং শক্যসে দুষ্টম মনেনৈব সচক্ষুষা দিব্যম দদামি তে চক্ষু পশ্য মে যোগমৈশ্বরম। ভগবান বললেন, কিন্তু তুমি তোমার নিজের চক্ষু দ্বারা আমাকে দর্শন করতে সক্ষম হবে না। না তু মাম সক্ষসে দুষ্টম মানে নৈব চক্ষুষা, মানে তুমি নিজের চক্ষু দ্বারা আমাকে দেখতে পাবে না। দিব্যম দদামি তে চক্ষুম, তাই আমি তোমাকে দিব্য দদামি, দিব্যম মানে হচ্ছে দিব্য, দদামি মানে দিচ্ছি, তে এই প্রকার চক্ষু, এই প্রকার চোখে আমি তোমাকে দিব্য চক্ষু তোমাকে আমি প্রদান করছি। পশ্চিমে যোগ মহেশ্বরম, আমার তুমি দিব্য যোগ ঐশ্বর্য তুমি দেখো। হুম। তারপরে ভগবান কি বললেন? এবার ভগবান এতদূর পর্যন্ত অর্জুনকে এবার দিব্য চক্ষু এখনো দর্শন দেননি, দিচ্ছি বলে ছাড়লেন। তখন এবার সঞ্জয় আবার ব্যাখ্যা করছে ধৃতরাষ্ট্রের কাছে, কি বলছে? এব মুক্তা তত রাজন যোগম মহেশ্বর হরি যোগমশ্বর হরি দর্শায় মাস পার্থায়
পরমম রূপম ঐশ্বরম। তারপরে সঞ্জয় বলছে এই রূপ বলে, এই রূপ বলে, এই রূপ বলে রাজন, রাজন মানে রাজা, রাজাকে ধৃতরাষ্ট্রের কথা বলছে, এই রূপ এব মুক্তা তত রাজন, এইভাবে হে রাজন, এইভাবে যোগ মহেশ্বর হরি কি করলেন, শ্রীকৃষ্ণকে তার বিশ্বরূপ দেখালেন। তাই বলছে, সঞ্জয় বললেন হে রাজন, এইভাবে বলার পর মহান যোগেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে তার বিশ্বরূপ দেখালেন। এইবার আমরা বিশ্বরূপে দেখাতে প্রবেশ করব। কালকে এই পর্যন্ত হয়েছিল অবশ্যই, তাই না? 9 পর্যন্ত। তো এবার সঞ্জয় ব্যাখ্যা করছে ভগবান কি দেখলেন, মানে এবার এবার কিন্তু সঞ্জয়ের ব্যাখ্যা চলছে। এবার কিন্তু আর অর্জুনও কিছু বলছে না বা ভগবানও কিছু বলছে না, এবার সঞ্জয় বলছে অনেক বক্র নয়নম, অনেক বক্র নয়নম, অনেক অদ্ভুত দর্শনম, অনেক দিব্য আভরণম, দিব্য ন দিব্যান, অনেক উদ্যত আধুয়ম, দিব্য মাল্য অম্বর, দিব্য মাল্য অম্বরম, অম্বর দিব্য মাল্যম্বরম ধরম, দিব্য গন্ধানুলেপনম, সর্বাশ্চর্যম দেব মনস্তং বিশ্ব তো মুখম। দুটো শ্লোক একসঙ্গে আছে, 10 এবং 11। এখানে বললেন অর্জুন সেই বিশ্বরূপ দর্শন করলেন। কে বলছে এই কথাটি? এই কথাটি সঞ্জয় বলছে। কাকে বলছে? ধৃতরাষ্ট্রকে। বলল অর্জুন সেই বিশ্বরূপে অনেক মুখ, অনেক বক্র নয়নম মানে অনেক মুখ, অনেক নেত্র অদ্ভুতম অনেক নেত্র চোখ, অনেক অদ্ভুতম দর্শনম অনেক অদ্ভুত দৃশ্য দেখলো, অনেক দিব্য আভরণং অনেক মানে দিব্য আভরণ মানে হচ্ছে অলংকার, অনেক অসংখ্য দিব্য অলংকারে সজ্জিত, এবং উদ্যত দিব্য অনেক উদ্যত উদয়ম উদ্যত উদ্যত, তারপরে কি বললেন, আধুয়ম, আধুয়ম মানে হচ্ছে অস্ত্র, মানে অস্ত্র নিয়ে ভগবানের বিভিন্ন অস্ত্র রূপ সজ্জাও তিনি দেখলেন। সেই দিব্য রূপে মালা, দিব্য মাল্য মাল্য মাল্যম ধরম, মাল্যম আহ যে অনেক অনেক মাল্য অম্বর ধরম, তো এই শরীরে অনেক মালা ধারণ করে আছে, দিব্য গন্ধা অনুলেপনম, ভগবানের শরীরে সুন্দর গন্ধ লেপন, গন্ধ ভগবানের শরীর থেকে বেরোচ্ছে, যেন গন্ধ লেপন করা আছে। সর্ব আশ্চর্যময়ং দেবং দেবম অনন্তম বিশ্বমুখম। তো তারপরে কি বললেন, যে ভগবানের সেই সব ছিল অত্যন্ত আশ্চর্যজনক, জ্যোতির্ময় এবং অনন্ত বিশ্বব্যাপী। তো ভগবানের বিরাট রূপ সম্বন্ধে আপনারা যদি কল্পনা করেন, একটা বিশাল শরীর, যে শরীরে মালা পরানো আছে, অনেক অসংখ্য চোখ, অসংখ্য পেট, অসংখ্য ভুজা মানে বাহু, অসংখ্য মুখ, আর সুন্দর গহনা দ্বারা অলংকারে সজ্জিত, তার হাতে অস্ত্র আছে বিভিন্ন প্রকার, অনেক রং আছে, আর গায়ে চন্দনের মতো কিছু লেপন করা আছে যার থেকে সুগন্ধ বেরিয়ে আসছে, আর অনেক আশ্চর্যের, যেগুলো অর্জুন প্রথমে কখনো দেখেনি। তারপরে কি বলছেন ভগবান, দিবি সূর্য সহস্রস্য ভবেজ্যুগো দূথিতাঃ, যদি ভাসদৃশি সাদ ভাসস্য ভাসত ভাসস্তস্য মহাত্মন। বলছে দিব্যি সূর্য সহস্রস্য ভবেৎ যুগোপ দূথিতা, যদি ভা সদৃশ সাত ভাষ্য তস্য মহাত্মনা। বলছে আকাশে যদি হাজার হাজার সূর্য একসঙ্গে যদি উদিত হয়, তাহলে তার যে দীপ্তি সেই মহান বিশ্বরূপের প্রভার সমতুল্য হতে পারে। তার মানে ভগবানের দিব্যরূপ যখন দর্শন করছে, ভগবানের মুখ থেকে এত আলো বেরিয়ে আসছে, এত দীপ্তি বেরিয়ে আসছে, মনে হচ্ছে যেন আকাশে হাজার হাজার সূর্য একসঙ্গে উত্থিত হয়েছে, মানে একসঙ্গে উদিত হয়েছে। হ্যাঁ, তো অর্জুন যা দর্শন করেছিলেন তা ছিল অবর্ণনীয়। তবুও সঞ্জয় সেই মহান অভিপ্রকাশের মানসিক চিন্তা প্রসূত
ভাবচিত্রটি ধৃতরাষ্ট্রকে দেবার চেষ্টা করছিলেন। সঞ্জয় বা ধৃতরাষ্ট্র কেউই সেখানে উপস্থিত ছিলেন না, কিন্তু ব্যাসদেবের কৃপার প্রভাবে সঞ্জয় সেখানকার ঘটনাসমূহ দেখতে পাচ্ছিলেন। তাই তিনি এখন সাধ্যমতো বোধগম্য করার জন্য পরিস্থিতির তুলনা করছেন কাল্পনিক উপস্থাপনের মাধ্যমে, যেন সম সহস্র সহস্র সূর্য, মানে হাজার হাজার সূর্য একসঙ্গে তো আকাশে ওঠে না, কিন্তু সেইটা দ্বারা বোঝানোর চেষ্টা করছেন কাকে, সেটা দ্বারা বলার চেষ্টা করছেন যে আহ ধৃতরাষ্ট্রকে সঞ্জয় সেটি ব্যাখ্যা করছেন। কি বলছে, সহস্র সহস্র যদি সূর্য আকাশে ওঠে তাহলে যেমনটা হয়, তেমনটাই তেমনটাই অবস্থা হচ্ছে ভগবানের দীপ্তি যখন ভগবানের মুখ থেকে বেরিয়ে আসছে। ঠিক আছে। তারপরে 13 নম্বরে কি বলছে, তত্র একস্থম জগত কিচ্ছন্ন প্রভিভক্তম অনেকাধা অপশ্যাত অপশ্যাত দেবস্য শরীরে পাণ্ডবস্তথা। ভগবান বললেন, তত্র একস্থম জগত কিচ্ছন্ন প্রবৃত্ত প্রবিভক্তমম অনেকধা অপশ্চাৎ দেবস্য শরীরে পাণ্ডবস্তথা। ভগবান সঞ্জয়ই বলছে, কিন্তু তখন অর্জুন পরমেশ্বর ভগবানের বিশ্বরূপী বহু প্রকার বিভক্ত সমগ্র জগৎকে একত্র অবস্থায় দেখলেন। মানে আমাদের জগৎ মনে করুন অনেক বিশাল বড়, এই পৃথিবী, আপনারা পৃথিবীর কতখানি দেখতে পান? যতখানি চোখ যায় ততদূর দেখা যায়, কিন্তু সমগ্র পৃথিবীকে যদি এক জায়গায় দেখতে হয় তাহলে কি দেখতে হবে? আমাদের বাড়িতে ওই গ্লোব থাকে না, গ্লোব আমাদের টেবিলে পুরে রাখানো থাকে পৃথিবীকে দেখার জন্য। সেই গ্লোবে আমরা বিভিন্ন ভারতবর্ষ, পশ্চিমবঙ্গ, কলকাতা দেখতে পারি আমরা, তাই? তো তেমনি এই সমস্ত জগৎকে এক জায়গাতে দেখার জন্য অর্জুন ওই গ্লোবের মতো বিশাল রূপ ভগবানের দেখছে, সেই বিশাল রূপের সমস্ত জগৎ সংসারকে সে দেখতে পাচ্ছে। তত্র সেখানে কথাটি বিশেষ গুরুত্বপূর্ণ। এর দ্বারা বোঝানো হয়েছে যে বিশ্বরূপ দর্শন করার সময় স্বয়ং অর্জুন ও শ্রীকৃষ্ণ উভয়ই রথের উপরেও উপবিষ্ট ছিলেন। সেই যুদ্ধক্ষেত্রে উপস্থিত অন্য আর কেউ শ্রীকৃষ্ণের এই রূপ দর্শন করতে পারেননি, কারণ শ্রীকৃষ্ণ কেবল অর্জুনকেই দিব্য দৃষ্টি দান করেছিলেন। শ্রীকৃষ্ণের অঙ্গে অর্জুন হাজার হাজার গ্রহলোক দর্শন করলেন। বৈদিক শাস্ত্রে থেকে আমরা জানতে পারি অসংখ্য গ্রহলোকে সমন্বিত অনন্ত ব্রহ্মাণ্ড রয়েছে। আর তাদের মধ্যে কোনোটি মাটি দিয়ে তৈরি, কোনোটি সোনা দিয়ে তৈরি, কোনোটি মণিমাণিক্য দিয়ে তৈরি, কোনোটি বিশাল, কোনোটি আবার তত বিশাল নয়, ইত্যাদি। তাই রথে বসে অর্জুন সমস্ত কিছুই দর্শন করলেন, কিন্তু অর্জুন এবং কৃষ্ণের মধ্যে তখন কি হয়েছিল তা কেউই বুঝতে পারেননি। যারা সেখানে যুদ্ধক্ষেত্রে উপস্থিত ছিল তারা কিন্তু কেউ বুঝতে পারেনি। হুম। তারপরে 14 নম্বরে কে বলছে? এটা সঞ্জয়ই ব্যাখ্যা করছে। অর্জুন কি দেখছে সেটি সঞ্জয় ব্যাখ্যা করছে। তত স বিস্ময়াবিষ্ট হিষ্টরমা ধনঞ্জয় প্রণম্য শিরসা দেব কীর্তাঞ্জলির ভাষত। মানে অর্জুন এটা দেখে খুব সন্তুষ্ট হয়েছে, রোমাঞ্চিত হয়ে গেছে। মানে আপনাদের সামনে যদি আপনি ভগবানের বিশ্বরূপ যদি দেখতে পান, তাহলে আপনাদের গায়ে সঙ্গে সঙ্গে কাঁটা দেবে কি দেবে না? দিচ্ছে তো নাকি? এই এই চিন্তাটা, ভাবনাটা যখন আসবে, তখন আপনাদের ভগবানের বিশ্বরূপ সম্বন্ধে যখন ভাববেন, তখন গায়ে কাঁটা দেয় তো? যদি কাঁটা দেয় তখনই জানবেন যে আপনার অনুভূতিটা ভিতরের মধ্যে প্রবেশ করছে। তাই তখন বলছেন, তত স বিস্ময়াবিষ্ট হিষ্ট রমা ধনঞ্জয় প্রণম্য শিরসা দেবং কৃত্যাঞ্জলির ভাষত। তারপরে অর্জুন বিস্ময়ান্বিত, মানে প্রচন্ড বিস্ময়, মানে বিভূতিত হয়ে গেছে, বিস্ময়ান্বিত হয়ে গেছে, হয়ে রোমাঞ্চিত হয়ে সে অবনত মস্তকে মাথা নিচু করে সে ভগবানকে প্রণাম করলেন এবং করজলে বলতে লাগলেন, হাত জড়ো করে সেই ভগবানের কাছে মাথা নমস্কার করে এবার অর্জুন বলতে লাগলেন। কি বলতে লাগলেন অর্জুন? এইবার অর্জুন যেটা বলছে সেটাই অর্জুনের স্বয়ং মুখ থেকে শোনা যাক। এবার বলছে, অর্জুন উবাচ। এবার এটা 4 লাইনের, 4 লাইনের একটু লয় আলাদা, চেষ্টা করি। পশ্যামি দেবস্তব দেব দেহ পশ্যামি দেবাংস্তব দেব দেহে সর্বাংস্তথা ভূত বিশেষ সংজ্ঞান
ব্রহ্মাণি ব্রহ্মান্মিনাং মিশং ব্রহ্মান্মিশং কমলাস্থাননম ঋষিং চ সর্বানুগাং দিব্যান। আবার পড়ি, পশ্যামি দেবংস্তব দেব দেহে সর্বাংস্তথা ভূত বিশেষাস সাঙ্গান ব্রহ্মাণমীশাং কমলাসনস্তাম ঋষিংশ্চ সর্বানুগাংশ্চ দিব্যম। তো অর্জুন কি বললেন? ওর এবার কিন্তু আমাদের প্রত্যেকটা শ্লোকই চারটে চারটে লাইনের থাকবে। হ্যাঁ, তো চারটে লাইনের থাকলে লয়টা একটু এরকমইটা হয়। পশ্যামি দেবংস্তব দেব দেহে সর্বাংস্তথা ভূত বিশেষ সঙ্গান ব্রহ্মান্মিশাং কমলাশা কমলাশা কমল আসনস্তাম ঋষিং চ সর্বানুগাংশ্চ ধীর্বান। তো ভগবান কি বললেন? অর্জুন বললেন, হে দেব, আমি তোমার দেহে সমবেত দেবতাদের, এখানে কি বললেন? পশ্যামি দেবাংস্তব দেব দেহে, আমি তোমার দেহে কি দেখতে পাচ্ছি? সমবেত দেবতাদেরকে দেখতে পাচ্ছি। কার দেহে? ভগবানের দেহে যখন অর্জুন দেখছে তখন বিভিন্ন দেব দেবতাদেরকে দেখতে পাচ্ছে। তাই বলছে, হে দেব, আমি তোমার দেহে সমবেত সব জায়গায় একত্রিত হয়ে সমস্ত দেবতাদেরকে, বিভিন্ন প্রাণীদেরকে, অন্যান্য জগতে যত প্রাণীদেরকে, কমলাসনে মানে পদ্মফুলের উপরে স্থিত ব্রহ্মাকে দেখতে পাচ্ছি, ঋষি শিব প্রত্যেকে, দিব্য সর্প সবকিছু আমি দেখতে পাচ্ছি। কে বলছে? অর্জুন বলছে। কোথায় দেখতে পাচ্ছে? ভগবানের দেহে দেখতে পাচ্ছে। ব্রহ্মাণ্ডের সবকিছুই অর্জুন দর্শন করলেন। তিনি ব্রহ্মাণ্ডের প্রথম সৃষ্ট জীব ব্রহ্মাকে দর্শন করলেন, তিনি দিব্য সর্পকে দর্শন করলেন, যার উপর ব্রহ্মাণ্ডের নিম্নদেশে গর্ভদক্ষায়ী বিষ্ণু শয়ন করে থাকেন। সেই সর্পকে বলা হয় বাসুকি। বাসুকি নামক অন্য সর্পও আছে। অর্জুন গর্ভদক্ষায়ী বিষ্ণু থেকে শুরু করে ব্রহ্মাণ্ডের সর্বোচ্চ শিখরে কমলাসনে স্থিত ব্রহ্মাকে দর্শন করলেন। অর্থাৎ তার রথের উপরে বসে অর্জুন যদি আদি অন্ত সমস্ত কিছু দর্শন করলেন, পরমেশ্বর ভগবানের কৃপার প্রভাবে তা সম্ভব হয়েছিল। তার মানে অর্জুন কি দেখতে পেল? অর্জুন এবার বিরাট রূপ দেখছে। দেখছে মানে আমরা যদি সিনেমা হলের মধ্যে বসে যাই, বসে গেলে যখন পর্দাতে সবকিছু দেখি তখন আমরা কি ওটাকে ভাবি পর্দায় দেখছি? তখন ভাবি যেন বাস্তবেই দেখছি, তাই না? তো অর্জুন রথের উপরেই বসে আছে, ভগবানের সামনেই বসে আছে, কিন্তু হঠাৎ যেন তার সামনে সে কি দেখতে পেল? বিরাট একটি শরীর। সেই শরীরে অনেক মুখ, অনেক চোখ, অনেক পেট, অনেক হাত, একদম সুন্দর অলংকারে সজ্জিত, ফুল মালা দেওয়া, আর সারা গায়ে সুগন্ধে ভর্তি। আর তার দেহের মধ্যে অর্জুন কি দেখতে পাচ্ছে? সমস্ত দেব দেবতাকে একটি জায়গাতে দেখতে পাচ্ছে। আর তার সঙ্গে কি দেখতে পাচ্ছে? বাসুকি দেখতে পাচ্ছে। বাসুকি মানে আহ সর্প, যেটি যার উপরে ভগবান মহাসাগরে, আহ গর্ভদক্ষায় সাগরে ভগবান শায়িত আছে। বিষ্ণুর ছবি আপনারা দেখেন না, একটা সাগরের মধ্যে শুয়ে আছে। আর তার কিসের পুরে শুয়ে আছে? একটি সাপের পুরে। তার নাম হচ্ছে বাসুকি বা অনন্ত শেষ। তার উপরে ভগবান শুয়ে থাকে। অনন্ত শেষ হচ্ছে অ্যাকচুয়ালি বলরামা। তো তার উপরে ভগবান শুয়ে যোগ নিদ্রায় থাকেন, বা কখনো রেস্ট নেন, বা এইভাবেই ভগবানের রূপকে বর্ণনা করা হচ্ছে গর্ভদাক্ষায় বিষ্ণু। তো সেই বিষ্ণুর মানে নাভি থেকে একটি পদ্ম নির্গত হয়েছিল, একটি ডান্ডা, ডান্ডার উপরে একটি পদ্ম, আর সেই পদ্মের উপরে ব্রহ্মা সৃষ্টি হয়েছিল। তার মানে গর্ভদক্ষায় বিষ্ণু শুয়ে আছেন, বিষ্ণুর মানে নাভি থেকে একটি পদ্মের ডান্ডা বেরিয়েছে, সেই ডান্ডাটা উপরে গিয়ে তার থেকে একটি ফুল, আর সেই ফুলের উপরে ব্রহ্মা, ভগবান এইভাবে ব্রহ্মাকে সৃষ্টি করেছেন। এবার ব্রহ্মা যখন সৃষ্টি হচ্ছে, ব্রহ্মা সমস্ত জগৎ সংসার সৃষ্টি করেছে। তাই কি বলছেন ভগবান? আরেকবার শুনুন, ব্রহ্মাণ্ডের সবকিছুই অর্জুন দর্শন করলেন। তাই তিনি ব্রহ্মাণ্ডের প্রথম সৃষ্ট জীব, মানে ব্রহ্মাণ্ডের প্রথম জীব হচ্ছে ব্রহ্মা, তাকে ভগবান সৃষ্টি করেছিলেন। তার দিব্য সর্পকে দর্শন করলেন, যার উপর ব্রহ্মাণ্ডের নিম্ন দেশে, মানে আমরা এবার প্রথমে পদ্মটা দেখলাম, পদ্মতে যদি ওইখান থেকে যদি দেখি তাহলে পদ্মের ডাঁটাটা নিচের দিকে আছে, তো তাই বলছে তাই বলছে ব্রহ্মাণ্ডের নিম্ন দেশে গর্ভদক্ষায়ী বিষ্ণু শয়ন করেন। এই সর্পসজ্জাকে বলা হয় বাসুকি। বাসুকি নামের অন্য সর্পও আছে। অর্জুন গর্ভদক্ষায়ী বিষ্ণু থেকে শুরু করে ব্রহ্মাণ্ডের সর্বোচ্চ শিখর, মানে ব্রহ্মাণ্ডের
ওই পদ্মের ডান্ডার উপরে ব্রহ্মাকে দেখতে পেলেন। আর ওই পদ্মের যে ডান্ডা আছে না, ওই ডান্ডাকে আলাদা আলাদা কেটে ওই 14টি লোক তৈরি করেছে, ভূলোক, স্বর্গলোক, দেবলোক, অমুক তমক করতে করতে ব্রহ্মলোক, ব্রহ্মা পর্যন্ত পদ্ম। আর তার নিচে আছে আতাল, পাতাল, সুতল, তলাতল, রসাতল, বিভিন্ন নিচের দিকে, এগুলো ভূতলের নিচে। তার মানে 7টি লোক আছে নিচের দিকে আর 7টি উপরের দিকে, 14 লোক। তো স্থিত ব্রহ্মাকে এবং তার রথের উপরে বসে এগুলো সব দর্শন করেছিলেন পরমেশ্বর ভগবান। অর্জুনের কৃপার প্রভাবেই সেটি সম্ভব হয়েছিল। এইবার অর্জুন এবার আরো ব্যাখ্যা করছে, কি বলছে, কি দেখেছে। অনেক বাহুদর বক্র নেতাম পশ্যামি তাং সর্বতো অনন্ত রূপম নান্তাং না মধ্যং না পুনস্তবাদিতাং পশ্যামি বিশ্বেশ্বর বিশ্বরূপঃ। কি দেখলো? অনন অনেক বাহুদর বক্র নেত্রাম পশ্যামি তাং সর্বতো অনন্ত রূপম নান্তাং না মধ্যম না পুনস্তবাদিং পশ্যামি বিশ্বেশ্বর বিশ্বরূপা। বললেন, হে বিশ্বেশ্বর, বিশ্বের ঈশ্বর বিশ্বেশ্বর, হে বিশ্বরূপ, তোমার সর্বত্র ব্যাপ্ত অনন্ত রূপে অনেক বাহু, মানে অনেক হাত, অনেক উদর, অনেক পেট, অনেক মুখ, নেত্রসমূহ, অনেক চোখ আমি দেখতে পাচ্ছি। আমি তোমার আদি অন্ত মধ্য কিছুই দেখতে পাচ্ছি না। আমি আদি অন্ত মধ্য মানে তোমার শুরু দেখতে পাচ্ছি না, তোমার সেই দেখতে পাচ্ছি না, যা দেখছি সমস্ত জগৎ আমি তোমাকেই শুধু দেখতে পাচ্ছি। তাই অর্জুন বলছে, আর কি দেখতে পাচ্ছে? তোমার অসংখ্য মুখ, অসংখ্য বাহু, অনেক অসংখ্য নেত্র, আমি সেগুলি তোমার দেখতে পাচ্ছি। তারপরে অর্জুন কি বলছেন 17 নম্বর শ্লোকে, কিরীটিনং কিরীটিনং গদিনং চক্রিনং চ তেজো রাশিং সর্বতো দীপ্তিমন্তম পশ্যামি তাম দুর্নিরীক্ষং সমস্তান দীপ্তি অনালার আদু দীপ্ত দীপ্তানালার দুতিম প্রয়মেশম কিরীটিনাম গদিনাম চক্রিণাম চ তেজো রশ্মিম তেজো রশ্মিম সর্বতো দীপ্তিম স্তম পশ্যামি তম দুর্নিরীক্ষাম সমস্তাৎ দীপ্তিনালো অর্ক দুক্তি অপ্রম অপ্রমেয়ম। তো ভগবান বললেন যে, অর্জুন বললেন, কি বললেন? কিরীটি শোভিত গদা, মানে ভগবানের রূপ কি শঙ্খচক্র গদা পদ্ম। তাই বলছে কিরীটি শোভিত গদা চক্র সর্বত্র দীপ্তিমান তেজ ও পুঞ্জ সমন্বিত, মানে অত্যন্ত তেজ, দুর্নি দুর্নিরীক্ষ প্রজ্বলিত অগ্নি ও সূর্যের মতো প্রভাববিষ্ট এবং অপ্রমেয় স্বরূপ, মানে যেটাকে মাপা যাবে না, তোমাকে আমি সর্বত্রই দেখতে পাচ্ছি। মানে এবার অর্জুন মনে হচ্ছে যেন একটি কুয়োর মধ্যে আছে, আর কুয়োর যেদিকে তাকাচ্ছে শুধু দেওয়াল দেখা যায়। তো তেমনি ভগবান যখন সমস্ত জগৎ সংসার যেন ছেয়ে আছে, অর্জুন যেদিকেই তাকাচ্ছে ভগবানের বিভিন্ন রূপ দেখতে পাচ্ছে। এই রূপের বিভিন্ন প্রকার জিনিস, মানে আপনাকে যদি একটি ছোট পাইপের মধ্যে ঢুকিয়ে দেওয়া হয় আর উপর দিকে তাকাতে বলা হয়, তখন কি দেখতে পাবেন? পাইপেরই শুধু শরীর, পাইপই দেখতে পাবেন। তো তাই অর্জুন যখন ভগবানকে সমগ্র বিশ্বের মধ্যে এমন ভাবে দেখছে বিরাট রূপটি, তখন অর্জুনের কি মনে হচ্ছে? যে সব জায়গাতেই শুধু ভগবান, আর কিছুই যেন সে কিছুই দেখতে পাচ্ছে না। তারপরে অর্জুন কি বলছে? তম অক্ষরম পরমম বেদিতব্যম তস্মস্য বিশ্বস্য পরম নিধানম তমোবয়ম শাশ্বতম ধর্ম গুপ্তা সনাতনস্তং পুরুষো মতো মে তম অক্ষরম পরমম বেত্তি তো বেদিতব্যম তমস্য বিশ্বস্য পরম নিধানম তমোবয়ম শাশ্বত ধর্মগুপ্তা
সনাতনস্তং পুরুষো মতো মে। এবার অর্জুন নিজের কিছু অভিব্যক্তির কথা বলছেন। তুমি পরম ব্রহ্ম, তুমি একমাত্র জ্ঞাতব্য। জ্ঞাতব্য মানে যাকে জানা যায় বা জানা প্রয়োজন, তাই বলছে তুমি একমাত্র জ্ঞাতব্য, তুমি পরম ব্রহ্ম, তুমি তুমি সমগ্র বিশ্বের পরম আশ্রয়, তুমি অব্যয়, তুমি সনাতন ধর্মের রক্ষক। সনাতন মানে হিন্দু ধর্ম বলে বলছে না, সনাতন মানে যে ধর্ম কখনো নষ্ট হয় না। সে ধর্ম কি? আমরা হচ্ছি জীব, জীব হচ্ছে ভগবানের অংশ, আর ভগবানের কাজ হচ্ছে, অংশের কাজ হচ্ছে পরম পূর্ণ অংশের সেবা করা। তাই বলছে তুমি অব্যয়, তুমি সনাতন ধর্মের রক্ষক, তুমি সনাতন পুরুষ। এটি আমার অভিমত। অর্জুন ভগবানের এবার প্রশংসা করে বলছে, কি বলছে? তুমি পরম ব্রহ্ম, আগেও বলেছিল পরম ব্রহ্ম পরম ধাম পবিত্রম পরমম ভবন, 12 নম্বর শ্লোকে বলেছিল, 10 নম্বর অধ্যায়ে। তুমি সমগ্র বিশ্বের পরম আশ্রয়, সবাই তোমাতেই আশ্রয়, বিশ্ব সমস্ত জগৎ সংসার তোমাতে আশ্রয় করে আছে। তুমি অব্যয়, তোমার কোনো ক্ষয় নেই। তুমি সনাতন ধর্মের রক্ষক, মানে তুমি প্রত্যেকের মনের মধ্যে তাদের ধর্ম কর্তব্য সম্বন্ধে তুমি জ্ঞান দিয়ে থাকো, তাই তো তারা ধর্মের রক্ষা করবে। ধর্মের রক্ষা মানে হচ্ছে, আমাদের ধর্ম কি? আমরা হচ্ছে অনু, আর অনুর কাজ হচ্ছে বিভু। বিভু মানে হচ্ছে অত্যন্ত বড়, তার সেবা করা। আমরা যার অংশ তার সেবা করা। পুত্রের কাজ কি? বাবার সেবা করা তো পুত্রের কাজ, বাবার সেবা করা তো। তেমনি আমরা ভগবানের সন্তান, তাই আমাদের কাজ হচ্ছে ভগবানের সেবা করা। এটি কার অভিমত? অর্জুনের অভিমত। এবার 19 নম্বরে অর্জুন কি বলছে? আমি এইভাবে চলে যাচ্ছি কারণ এগুলো একটু গল্পের ছলে আছে, তো সেই জন্য এগিয়ে এগিয়ে যাচ্ছি। আপনাদের বুঝতে নিশ্চয়ই অসুবিধা হচ্ছে না, শুনতে থাকুন তাহলেই হবে। এবার অর্জুন আরো বলছে, 19 নম্বরে বলছে, অনাদি মধ্যা অনাদি মধ্যান্তম অনন্ত বীর্যম বীজ অনন্ত অনাদি মধ্যান্তম অনন্ত বীর্যম অনন্ত বাহুম শশী সূর্য নেত্রাম পশ্যামি তাম দীপ্তাহুতাবশ বক্রম সতেজসা বিশ্বমাদমিদম তপন্তম অনাদিমধ্যম অনন্ত বীর্যম অনন্ত বাহুম শশী সূর্য নেতম পশ্যামি তম দীপ্তাহু তাশবক্রম সতেজসা বিশ্বমিদম তপন্তম। অর্জুন আরো বলছে, তোমার আদি অন্ত মধ্য কিছু নেই, আগেও বলেছে। কারণ ও কিছুই দেখতে পাচ্ছে না তো, সমগ্র জিনিসটা। আপনাকে যদি বললাম না, পাইপের মধ্যে থাকলে আপনি পাইপের কোন জায়গাটা শুরু আর কোন জায়গাটা শেষ আপনি কিছু বুঝতে পারবেন না, তাই বলছে সমস্ত জায়গাতেই তো ভগবানকে দেখছে। তাই বলছে তোমার আদি অন্ত মধ্য কিছু নেই, তুমি অনন্ত বীর্যশালী, মানে অনন্ত শক্তি, তুমি অসংখ্য বাহু বিশিষ্ট। সূর্য চন্দ্র তোমার নেত্র নয়, নেত্রদয়, মানে সূর্য চন্দ্র যেন ভগবানের চোখ যুগল। হ্যাঁ, তোমার মুখ থেকে প্রজ্বলিত অগ্নি নির্গত হচ্ছে ভগবানের মুখ থেকে। যারা ওই আমরা যেমন মেলাতে দেখায় না, যে আগুন বেরোচ্ছে প্যান্ডেলে ফ্যান্ডেলে, তো তোমার মুখ থেকে যেন প্রজ্বলিত অগ্নি বেরোচ্ছে। তুমি স্বীয় তেজ দ্বারা সমস্ত জগৎকে সন্ত্রস্ত করে রেখেছো, সন্তপ্ত করেছো। তার মানে বলছে এবার তোমার প্রচন্ড তেজ দ্বারা সমস্ত জগৎ সংসার এবার ভীত সন্ত্রস্ত হয়ে গেছে। হ্যাঁ, এইবার ভগবান অর্জুন আরো বলছে, কি বলছে? পরমেশ্বর ভগবানের ষড় ঐশ্বর্যের কোনো সীমা নেই। এখানে আরো বহু স্থানে তার পুনরাবৃত্তি করা হয়েছে, কিন্তু শাস্ত্রে বলা হয়েছে শ্রীকৃষ্ণ কীর্তির পুনরাবৃত্তি করলে তার সাহিত্যগতভাবে কোনো ত্রুটি নয়। কথিত আছে যে বিহ্বল বা আশ্চর্যান্বিত হয়ে অথবা পুলকিত হয়ে মানুষ এই কথাটি পুনরাবৃত্ত করে, সেটি কোনো, যখন কেউ কোনো জিনিসটা বারবার অর্জুন একই কথা বলছে, তোমার অনেক বক্র, অনেক নেত্র, অনেক বাহু, এই বিহ্বল হয়ে যদি কেউ কখনো এই ধরনের কথা বলে, আনন্দিত হয়ে, উৎসাহিত হয়ে, মানে নিজে বিগলিত হয়ে যখন এই কথাগুলি বলে আনন্দের সঙ্গে, তখন তাতে কোনো ত্রুটি নেই, সে কথাটি প্রভুপাদ বললেন। হ্যাঁ? এইবার বলছে, দৌ আপি পৃথিব্য দৌ বা পৃথিব্য ইদম অনন্তম দৌ অপৃথিব্য ইদম অন্তরম হি ব্যাপ্তম তয়া
হি ব্যাপ্তম তয়ৈকানদীশ্বশ্চ সর্বা দৃষ্টামদ্ভুতম রূপম রূপম উগ্রহম তবেদং লোকত্রয়ং প্রবর্তিতং মহাত্মং দো अपृथिव्यो इदम् अन्तरम् हि अन्तरं हि व्याप्तं त्वय्येन दिशश्च सर्वा दृष्टाद्भुतं रूपमुग्रहं तविदं লোকত্রয়ং প্রবর্তিতং মহত্তম। তুমি একক হয়েও দুর্লভ, দুর্লভ মানে দুই জায়গাতে যে থাকতে পারে। তুমি একক হয়েও দুর্লভ, ভূলোক, মধ্যবর্তী অন্তরিক্ষ এবং দশদিকে পরিব্যাপ্ত করে আছো। হে মহাত্মান, তোমার এই অদ্ভুত উগ্র রূপ দর্শন করে ত্রিলোক ভয়ভীত হচ্ছে। অর্জুন কি বললেন? যে আপনার এই রূপ দেখে সমগ্র বিশ্ব সংসার ভয়ভীত হচ্ছে। ওটা বুঝলো। হরে কৃষ্ণ। তো আর একটা পড়ি। অহমিতাম সুরসঙ্গা বিশন্তি क्वचिदभित्ता प्रजन् प्राञ्जलो गृह्णन्ति शक्तितुत्तत्ता महर्षि सिद्धसङ्घा स्तवन्ति तं स्तुतिभिः पुष्कलाभिः अमीहि त्वां शूरसङ्गा विशन्ति कचिदोभिता प्राञ्जलो गृह्णन्ति स्तुतितुक्ता महर्षि सिद्धसङ्घाः स्तवन्ति तं स्तुतिभिः पुष्कलाभिः। তো বললেন, সমস্ত দেবতারা তোমার শরণাগত হয়ে তোমাদের প্রবেশ করছেন। কেউ কেউ ভীত হয়ে জোরে তোমার গুণগান করছেন। মহর্ষি ও সিদ্ধরা জগতের কল্যাণ হোক বলে প্রচুর স্তুতিবাক্যের দ্বারা তোমার স্তব করছেন। মানে এইরূপ অর্জুন দেখতে পাচ্ছে। কি দেখতে পাচ্ছে? সমস্ত দেবতারা ভগবানের ভিতরে প্রবেশ করছে। তার আগে দেখেছে ভগবানের জ্বলন্ত মুখ, মুখ দিয়ে জ্বলন্ত অগ্নি বেরোচ্ছে, সবকিছু সূর্য চন্দ্র তার নেত্রদয় এরকম দেখেছে। তারপরে দেখছে সমস্ত দেব দেবতারা করজোড়ে ভগবানের, দেবতারা তার দেহের মধ্যে প্রবেশ করছে, বাইরে আসছে। আর সকলে ভীত হয়ে তার ভগবানের গুণগান করছে। আমরা যখন ভয় পেয়ে যাই তাকে, তার শরণে গিয়ে তার জোড়হাত করে তার গুণগান করছি। এবং সিদ্ধেরা, মহর্ষি এবং সিদ্ধেরা জগতের কল্যাণ হোক এই বলে প্রচুর স্তুতি বাক্যের দ্বারা ভগবানের স্তব করছে। স্তব মানে ভগবানের মহিমা কীর্তন করাকে বলে, তাই করছে। তো এই রূপ দর্শন করছে কে? অর্জুন। 21 নম্বর পর্যন্ত থাক। আবার 22 নম্বর থেকে আরো ভগবানের কি কি রূপ অর্জুন দর্শন করেছে সেগুলো আমরা দেখার চেষ্টা করব। ঠিক। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। মানে এটি যখন আমরা উপলব্ধি করার চেষ্টা করব, তখন কিছু কিছু আমাদের ভাবনা চিন্তাকে একটু অর্জুনের মতো বিস্তৃত করতে হবে, করে দেখার চেষ্টা করতে হবে, বোঝার চেষ্টা করতে হবে যে বিরাট রূপ যেটা ব্যাখ্যা করছে সেটি কেমন হতে পারে। ঠিক আছে? এটা যেহেতু আমরা কখনো দেখিনি, সেই জন্য আমরা এটি সহজে আমরা কল্পনা করতে পারবো না। কিন্তু এই ব্যাখ্যার দ্বারা আমাদের চোখকে কিছুটা খুলে নিয়ে আমাদের বোঝার চেষ্টা করতে হবে। ঠিক। তো আমরা সংখ্যা খুবই কম, আমরা এইভাবে ধীরে ধীরে এগোতে থাকবো। আমরা 21 পর্যন্ত আজকে পড়লাম, 22 থেকে আবার কালকে হবে। তো এই অধ্যায়টি মোটামুটি ভগবানের বিশ্বরূপ দর্শন আমরা অবশ্যই করছি, কিন্তু পরবর্তীতে জানবো যে অর্জুনকে ভগবান বলবে। আগের অধ্যায়ই বলেছে যে এই জগতে আমার যে তুমি রূপ মহিমা বা তোমাকে যে আমি বিভূতি সম্বন্ধে বলছি সেটি আমার একটি অংশ মাত্র। আর এইসব জেনেই বা কি করবে? এগুলি সামান্য, মানে আমার অনেক রূপ মহাশয়, রূপ ও ঐশ্বর্যের মধ্যে খুব সামান্য আমি তোমাকে বললাম। আর এছাড়াও এটি, আর যেটুকু বললাম সমগ্র জগৎ আমার এক অংশের, আরো 3 অংশ বাকি আছে। তো অর্জুন যেহেতু দেখতে ইচ্ছা করেছে, তাই ভগবান তাকে দেখাচ্ছে। অর্জুন কিন্তু দেখতে ইচ্ছা করেছে অর্জুনের জন্য নয়। আমাদের মতো মূর্খরা যা ভগবানকে নিয়ে সবসময় প্রশ্ন উৎপন্ন করি,
জানতে চাই ভগবান সত্যি কি আছে না নেই, না মানুষের কল্পনা, এই যে বিভিন্ন ধরনের মানুষের মধ্যে যে প্রশ্ন হয়, সেই প্রশ্ন থেকে দূর করার জন্য, আর ভবিষ্যতে কেউ যদি কখনো নিজেকে ভগবান বলে প্রতিপন্ন করার চেষ্টা করে, তাহলে তাকে যেন আমরা বলতে পারি যে আপনার বিরাট রূপ দেখান, তাই না? তো ভগবান হলে এই ভগবানের মধ্যে এই ক্ষমতাগুলো থাকবে, সেটি যেন আমরা তার মধ্যে থেকে দেখতে পাই। তাই অর্জুন আমাদের মতো মূর্খদেরকে দেখানোর জন্য, যাদের বিশ্বাসযোগ্যতা কম, তাদের তাদেরকে দেখানোর জন্য এই ভগবানের রূপ সম্বন্ধে বর্ণনা করা হচ্ছে। ঠিক, আপনারা যতখানি পারবেন বোঝার চেষ্টা করুন, এবং ধীরে ধীরে দুবার তিনবার চারবার পড়লে কিছুটা আমাদের মানে উপলব্ধির মধ্যে আসবে। এইভাবে আমরা এগোতে থাকি। তো আমরা 11 নম্বরের মোটামুটি মাঝখানেই রয়েছি। আর দুদিন হলে 11 নম্বর চ্যাপ্টারটাও শেষ হয়ে যাবে। এইভাবেই ভগবদ গীতা খুব শীঘ্রই শেষ হয়ে যাবে। আপনারা বারবার যারা পঠন করছেন, শ্রবণ করছেন, আপনাদের মধ্যেও পরিবর্তন লক্ষ্য করতে পারবেন। আর অবশ্যই আপনাদের পায়ের তলার মাটি সরছে, আমি জানি। তো এটা খুব সত্যি কথা। এবার আপনারা ক্যামেরা অন করুন, যারা যারা প্রেজেন্ট আছেন তাদের একটা স্ন্যাপশট নিয়ে নিই। আজকে কিন্তু 25 পার হলো না কোনো অবস্থাতেই। শীতকাল বলে কি সবাই ঘুম থেকে ওঠা কষ্ট ত্যাগ করে দিয়েছে, কেউ উঠতে চাইছে না। হুম। কার্তিক মাস তো হয়ে গেল। কার্তিকের তো সংকীর্তন সব করলো, তখন আমি ভাবছিলাম যে সংকীর্তন করছে বলে আসতে পারছে না। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে। কারো কিছু প্রশ্ন থাকলে বলতে পারেন, অথবা কোনো কিছু বলার, মনমোহন প্রভু কিছু যদি বলার থাকে বলতে পারেন। কিছু বলার আছে, আনমিউট করে বলতে পারেন আপনারা, নতুবা এখানেই শেষ করব। কিছু বলছেন মাতাজি, স্বপ্না মাতাজি? হ্যাঁ, বলছি, মোহন প্রভু ওটা পেয়েছেন? আমি পাঠিয়েছিলাম। ঠিক আছে মাতাজি। হরে কৃষ্ণ। তো এইভাবেই চলুক, ভগবদ গীতার জ্ঞান আপনারা অর্জন করুন, ভগবানের কৃপা প্রাপ্ত হন, আর সমস্ত দিন আপনাদের ভক্তিময় হোক। হরে কৃষ্ণ।